শুভ সকাল বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো এখানে আমি প্রায় সকাল 5:15-20 বাজে ঘুম থেকে উঠে পড়েছি, বিছানা ঠিক করে নিয়েছি। তো এদিকে আমি ঘরগুলো ঝাঁট দিয়ে দিচ্ছি। সকাল হয়ে গেছে, মানে আমার ছেলেও উঠে পড়েছে। ঘরগুলো ঝাঁট দিয়ে দুয়ারগুলো আমি ঝাঁট দিয়ে দিচ্ছি। আজকে সারাদিন কি করছি না করছি তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকুন পুরো ভিডিওটা। এই যে দুয়ারগুলো ঝাঁট দিয়ে দিচ্ছি। এইদিকে আমার ছেলে, এই যে মা ওঠা মানে ছেলে উঠে পড়বে, ছেলে উঠে পড়েছে। আর এদিকে আমার ঝাঁট দেওয়া হয়ে গেছে, আমি একটু লাতা দিয়ে দেবো। পাঁচটা বলেছিলাম না স্যাঁতস্যাঁতে ভাব, এই যে দেখুন স্যাঁতস্যাঁতে ভাব, দেখি একটু লাতা দেয়াই যাক। ওপাশে বাথরুম আছে না, তাই স্যাঁতস্যাঁতে ভাব, জলের সোর্স নিয়ে ভিজে গেছে। আর এত গরমে মাটির বাড়ি ঠিক আছে, পাকা বাড়িতে মোটেও থাকতে পারা যায় না। যাদের আবার উপরে রুম করা নেই তাদের তো আরও অসুবিধা, ভীষণ অসুবিধা। মাটির বাড়িটা তবু একটু ঠান্ডা লাগে। আর এদিকে কালকে ভাইয়ের বন্ধুরা এসেছিলো রান্না বান্না করতে, উনুনটা লাতা দেওয়া হয়নি। তো রাত্রিতেও আমরা কিছু খাই না, বিকেলের দিকে খাওয়া হয়েছিল বলে পেট ভার ছিল, তাই খাই না। এই যে উনুনটাও সকালে লাতা দিয়ে দিচ্ছি। আর এই গরমকালে বেশি কি খায় বলুন, শরীর অস্বস্তি, এমনিতে রাত্রিতে ভালো ঘুম নেই। আর এদিকে আমি স্নান করতে কিছু পোশাক আশাকগুলো ধুয়ে নিচ্ছি। আর এই যে এখানে আমি স্নান করে চলে এসেছি। সকালবেলা একটু ঠান্ডা ঠান্ডা, একটু বেলা হলে ভীষণ গরম, ভীষণ গরম। ফাঁকা বাড়িতে তো থাকাই যায় না। আর এই যে স্নান টান করে আমি বিছানার চাদরটা মিলিয়ে দিচ্ছি। আর ছেলের পোশাক টোশাকগুলো ওইদিকে মিলিয়ে দেবো। নিচে দড়ি সেরকম করা নেই, বাঁধার মতো সেরকম মজবুত কিছু নেই, তো ঝড় দিলেই বাঁশগুলো হেলে যায়, তো সেরকম টাঙনা করা নেই। একটা ছোট মতো করা আছে, আর ওখানে বিছানার চাদর দিলে তো ভেঙেই পড়ে যাবে। ছোট ছোট জিনিসগুলো ওখানে মিলি। দেখুন বন্ধুরা কীরকম রোদ, প্রায় এখন বেলা 8টা, কিন্তু দেখুন রোদ কীরকম। পোশাক 1 ঘন্টা মিললে মনে শুকনো হয়ে যাবে, এত রোদ বেরিয়েছে। তাহলে এখনও তো সারাদিন বাকি আছে। তো গরম নেই তো নেই, চৈত্র মাস পর্যন্ত ঠান্ডা, আর এখন গরম পড়ছে। তো এই বৈশাখ মাসে কদিনই ভীষণ গরম। পোশাক মেলা হয়ে গেছে, আমি বাড়ি চলে যাচ্ছি। আর এখানে আমরা মুড়ি খেতে বসে পড়েছি। সকালে আমি খাচ্ছি মুড়ি, আমার বর খাচ্ছে পান্তায়, চপ নিয়ে আসছি, চপ দিয়ে খেতে বসে পড়েছি। আর এদিকে দেখুন আমি রান্না বসিয়ে দিয়েছি, বলেছিলাম না যে তাড়াতাড়ি রান্না বসিয়ে দেব, গরমে ভালো লাগছে না। আমি করছি মাছের বান্না, আর এই যে মাছের বান্নাটা হয়েই এসছে, এবার নামিয়ে দেবো। আর গিমা শাক, এই যে বন্ধুরা দেখুন, একে তো আমাদের এখানে গিমা শাক বলে, আপনাদের ওখানে কী শাক বলে কমেন্ট করে জানাবেন। এই যে তেতো তেতো লাগে, আলু ভাতের সাথে মুলবো। আর এখানে আমি ঘরগুলো ঝাঁট দিয়ে দিচ্ছি, রান্না বান্না হয়ে গেছে। এই যে ছেলে দাঁড়িয়ে আছে। দেখুন ঝাঁটার আগের দিকে শুধু ঘুরবে। সে স্নান করতে যাবে, শুধু জল ঘাঁটবে। এই যে বসে আছে এখানে, একটু দরজা খোলা থাকলেই জল ঘাঁটবে নিচে। পেছনে পেছনে, ঝাঁটার আগের দিকে, পেছন দিকে। আর এখানে আমি উনুনটাও রান্না হয়ে গেছে, তো আমি উনুনটাও লাতা দিয়ে নিচ্ছি। গরম উনান, একটু সাবধানে লাতা দিন, হাতে তো গরম লাগবে। এই যে দেখুন আগুন এখন লাল হয়ে আছে।
রাত্রিতে রান্না কখনো করি কখনো করি না, ওই জন্য এখন থেকে আলু লাতা দিয়ে রেখে দিই। কখনো কোনো দিন মুড়ি, কখনো কোনো দিন পান্তা এরকম খেয়ে নিই। থাকতে চায় না ছেলে সন্ধে হলে। এখনো গরম ভাব উঠছে দেখুন, গরম ভীষণই গরম না। ঘুম থেকে ওঠা মানে মেয়েদের কাজের শেষ নেই, কাজ চলতেই থাকে। যতক্ষণ রাত্রি হবে ততক্ষণ কাজ বন্ধ, তখন গিয়ে কাজ বন্ধ, সারাদিন চলতেই আছে। এখন জ্বালানি কিনে রেখেছি, জ্বালানি উনুনেই রান্না হবে। উনুনে একটু গ্যাসের তুলনায় তাড়াতাড়ি হয়, কিন্তু এই গরমকালে তো একটু ভীষণ গরম লাগে। একটু বৃষ্টি টিষ্টি হলে ভালো হয় আর কি। বৃষ্টি তো হচ্ছে না, আর এখন বৃষ্টি হবে কি ধান বাড়ির বিপদ। ধান কাটা হচ্ছে না, সব ধানকে ছেঁকে ছেঁকে, তাহলে হালকা ফুলকা হলে কোনো অসুবিধা নেই। আর এই যে দেখুন, ছেলেকে স্নান করে নিয়ে চলে এসেছি। এই যে কাঁদছে, পাউডারের ডাব্বাটা নিবে আর পাউডার মেঝেতে ফেলাবে। আর এই যে দেখুন, খেতে বসে পড়েছি। ওই যে গিমা শাক, আলু দিয়ে মোলা আর মাছের বান্না। তো বিকেলে পোশাক টোশাকগুলো গুড়িয়ে নিচ্ছি, আর এই যে ঘরগুলো ঝাঁট দিয়ে দিচ্ছি। এই রুমে তো থাকাই যাবে না, এই যে ঝাঁট দিচ্ছি, মনে হয় মানে কখন বেরোতে পারি রুম থেকে, এত গরম। থাকাই যাবে না, উপরে যতদিন না রুম হয়েছে ততদিন এই ঘরে থাকা মুশকিল গরমে। সকালবেলা ঠিক আছে। আর এই যে জামা কাপড়গুলো গুঁড়িয়ে নিচ্ছি। আর এদিকে ওই যে ঘরগুলো তো ঝাঁট দিয়ে দিয়েছি, বারগুলো ঝাঁট দিয়ে দিচ্ছি, জল ছড়া দিয়ে দিলাম একটু, তো বারগুলো ঝাঁট দিয়ে দিচ্ছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, এই গরমে সাবধানে থাকবেন।